দেখতেই পাচ্ছ চিকেন নিয়ে নিয়েছি আর এটাকে ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন আর লেবুর রস দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। ওটা আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। কড়াইতে আমি ঘি দিয়ে বেসন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওই ব্যাটারটা বানিয়েছি। তারপরে বাটির মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম। দেখতেই পারছো, তোমরা তোমাদের মাংসের পরিমাণ বুঝেই নেবে। আমার বেশি লাগবে না কারণ আমি ওখানে ঘি দিয়েছি। তো তারপরে বাটার দেব, তো আমি যার কারণে অল্প করে নিলাম। আমার 1.5 কিলো মাংস, দেখতেই পাচ্ছ। এইবার এর মধ্যে আমি এক এক করে সব মশলা দেব। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কারণ তন্দুরিতে একটু লাল লাল না হলে ভালো লাগবে না। তো যার কারণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দেবো, কারণ মাংসগুলো অনেকটাই আছে, তো যার কারণে আমি বেশিই নেব। তোমরা বুঝেই দেবে, মাংসের ওপরে ডিপেন্ড করবে কতটা মাংস। তো এটা আমি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলো মানে সব রকম মশলাই দেবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এটাও দেবে। আমি একটু দেখতেই পাচ্ছ বেশি করে নিয়েছি। প্রথমে একটু মনে হচ্ছিল হয়নি, তো আরেকটু দিয়ে দিয়েছি। এরপরে দিলাম আমি ধনের গুঁড়ো। দেখো, আমি এই প্রথমবার করতে চলেছি চিকেন তন্দুরি। আমি একটু টেনশানও হচ্ছিল আমার যে আমি পারবো কি না, না আবার বর বলে যে হয়নি। তো যাই হোক, রেজাল্টটা লাস্টে ভালোই এসছে। তো এই যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আবার একটু মানে যেই মশলাগুলো দেবে একটু ভালো করে নাড়িয়ে দেবে। দেওয়ার পর তারপর ভালো করে হাত দিয়েই ভালো করে ফেটিয়ে নেবে। এটা আমি চিকেন তন্দুরি মশলাটা দিলাম। আগে ভালো করে চামচ দিয়ে হোক বা তোমাদের কাছে ব্লেন্ডার থাকলে সেটা দিয়েও মিক্সড করে নিতে পারো। তারপরে কিন্তু গরম মশলাও দেবে এর মধ্যে। আর এই যে কাসুরি মেথিটা আমি একটু টেলে নিয়ে হাতে আর কি গুঁড়ো করে নিয়েছি, ভালো লাগবে। আর টক দইটা আমি জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম ঢেলে, দেখতেই পাচ্ছ। এরপরে এই যে বেসন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঘিয়ের মধ্যে যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম, আমি এর মধ্যে ঘি আর বাটার দিয়ে বানিয়েছি। এটা কিন্তু টেস্ট ফ্লেভারটাকেই চেঞ্জ করে দেবে পুরো তন্দুরির। এটা দিয়ে করে তোমরা একবার দেখো। এইবার ভালো করে এটাকে সব কিছু দেওয়ার পর মাখাতে হবে। কি সুন্দর কালার এসছে। তো ভালো করে মাখানোর পর এইবার চিকেনগুলোর গায়ে এক একটা করে লাগিয়ে নিতে হবে এই মশলাগুলো। দেখো, তো এবার বাটারটাকে আমি গরম করে নিয়েছিলাম। এবার দেখতেই পাচ্ছ আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম। মেশিনটা নেওয়া হয়েছিল 15ই আগস্টে, কিন্তু আমি সেপ্টেম্বরেই উদ্বোধন করছি। তো প্রথমবার দিয়েছি, আমি একটু টেনশন করছিলাম, সামনে দাঁড়িয়েছিলাম হচ্ছে কি না। তো লাস্টে দেখলাম রেজাল্টটা খুবই ভালো, খুব সুন্দর। আর সাইড দিয়ে গন্ধই বেরোচ্ছিলো। দেখতেই পাচ্ছ চিকেন তন্দুরি একদম রেডি। আমি একটু ছিঁড়ে মুখে টেস্ট করে দেখলাম যে